হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের রেসিপি ম্যাগি স্যুপ। এটা যেমন দেখতেও ভালো লাগে তেমন খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর বানিয়ে নেওয়াটাও কিন্তু ততটাই সহজ। চলুন আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। ম্যাগি স্যুপ বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে বেশ কিছু সবজি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ কালারের ক্যাপসিকাম, একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি লাল কালারের ক্যাপসিকাম, সেটাকেও কিন্তু একই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি হলুদ কালারের ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বিনস, সেটাকেও কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজরগুলোকেও কিন্তু আমি চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে এই সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা যদি কিছু সবজি বাদ দিতে চান তাহলে দিতে পারেন, আবার যদি কিছু সবজি অ্যাড করতে চান তাও কিন্তু করতে পারেন। এবারে আমি ম্যাগি স্যুপটাকে রান্না করব, তার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম হাফ টিস্পুন পরিমাণে বাটার, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। স্যুপে যদি একটুখানি বাটার ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে, তবে যদি আপনারা বাটারটা অ্যাভয়েড করতে চান তাহলেও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র সাদা তেল দিয়ে করবেন। বাটারটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা রসুন, আমি একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ ইঞ্চি আদাকে কিন্তু আমি ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা আর রসুনটাকে আমি 1 মিনিট সময় ধরে হালকা করে একটুখানি ভেজে নেব। আদা আর রসুনটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপরে আবারও আমি সব কিছুকে মিনিট 2 সময় ধরে ভালো করে একটুখানি ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ মিনিট 2 সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া সমস্ত সবজিগুলোকে। তারপর সব কিছুকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটুখানি ভাজতে থাকবো। সবজিগুলোকে ভেজে নেওয়ার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপরে লবণ দিয়ে সবজিগুলোকে আরও 2 মিনিট আমি ভেজে নেব। এই দেখুন, সবজিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি সময় ধরে কিন্তু আমি সবজিগুলোকে একদমই ভাজবো না, তাহলে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে গরম জল। তারপরে সবজির সঙ্গে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ভিনিগার, দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো সস। টমেটো সসটা কিন্তু একটু বেশি দিলে ভালো লাগে। আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিলি সস। তারপরে ঝোলের সঙ্গে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে আবারও ভালো করে ফুটতে দেব। ঝোলটা যখনই ভালো মতন করে ফুটতে শুরু করে দেবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি। আপনারা যে পরিমাণে স্যুপটা বানাতে চান সেই পরিমাণে ম্যাগিটা দিয়ে দেবেন। আমি এখানে 5 প্যাকেট ম্যাগি দিয়েছি, যেহেতু আমি একটুখানি বেশি পরিমাণেই করছি তাই জন্য আমি এখানে 5 প্যাকেট ম্যাগি দিলাম। এবারে আমি ম্যাগিটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যাগিটাকে সেদ্ধ হতে দেব। আমাদের ম্যাগি স্যুপ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, ম্যাগিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপর ম্যাগি মশলাটা দিয়েও ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে স্যুপটাকে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব।
সবশেষে আমি এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ারকে আমি জলে গুলে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ম্যাগি স্যুপ বানাচ্ছি, তাই যদি এখানে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিই তাহলে কিন্তু ঝোলটা বেশি গাঢ় হয়ে যাবে, তাই কিন্তু একদমই আমি বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দেব না। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে আরও 1 মিনিট আমি স্যুপটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম চটজলদি হেলদি টেস্টি ইয়াম্মি ম্যাগি স্যুপ। এবারে আমি স্যুপটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।